গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি। রান্না করতে গিয়ে দেখলাম অনেকটা পরিমাণ বিরিয়ানি, তো বিরিয়ানিটাকে ভাবলাম যে আজকে বের করি। তবে আমি বিরিয়ানি খাবো না, যেহেতু আগেই আমার ভাত হয়ে গেছিলো। আর ভাত হয়ে যাওয়ার পরে আমি করলাম আজকে ফুলকপি আলু দিয়ে ডাল। ফুলকপি আলু দিয়ে ডাল করেছি, আর ডালটা মুগ ডাল মুসুর ডাল মিলিয়ে ফুলকপি আলু আজকে একেবারে বলতে গেলে খিচুড়ি ডাল। তো সেই ডালটা খেতে পেঁয়াজ কুচি দিয়ে খেয়েছি, এত অপূর্ব লেগেছে। তো আমি ভাবতে পারিনি এত ভালো হবে। আর তারপরে ছিল মাছ, হ্যাঁ আজকে ছিল কাতলা মাছ। আর কাতলা মাছের একেবারে গ্রেভি করেছি, কারণ যেহেতু ডাল করেছি সেহেতু গ্রেভি, আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা, সেই সব দিয়েই খাচ্ছি। তো খেতে বেশ মজা লাগছিলো। তার সঙ্গে কিন্তু দেরাদুন চালের ভাত ছিল। আগের দিন যারা আমাদের ভিডিও দেখেছেন তাদের সকলকে একটা কথা জানানোর আছে, যে আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে খেতে বসে সমস্যা, তাতে অনেকেরই সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যেটা বলছি, আজকে দেরাদুন চালে ভাত করেছি তো কোনো সমস্যা নেই। আসলে যে যেটা খেয়ে অভ্যস্ত থাকে, আমি আগের দিন পান্তা ভাতের জন্য মোটা চাল নিয়ে ভাত করেছিলাম। তো তোমাদের দাদাভাই পান্তা ভাত খায়, আর মোটা চালটা পান্তা ভাত করলে থাকে। যে তুমি আগের দিন রাত্রির 11টা করে ভাত করে পরের দিন খাওয়ার প্ল্যান ছিল। পরের দিন খাওয়া মানে তো আর সকাল 10টাতে আমরা খেতে বসি না। তোমাদের দাদাভাই হয়তো 10টায় খেয়ে চলে যাবে, কিন্তু আমরা পান্তা ভাত খাবো মানে সেই যাই খাই, মানে খেতে খেতে মানে 1টা 2টো 3টেও বেজে যায়। তো সেই কারণেই মোটা চালটা করলে কি সেটা খারাপ হয় না। যদি আমি এখন দেরাদুন চালের পান্তা ভাত করি তাহলে সেটার অবস্থাটা কী হবে বুঝতে পেরেছ? তো সেই জন্যই গতকালকে আমি বলেছিলাম যে খেতে বসে সমস্যা। তারপরে পান্তা ভাত যখন ক্যান্সেল হলো, তখন সেই ভাতটাকেই, যেহেতু চাল ভিজিয়ে রান্না করতে হয় আমাদের, তো সেই জন্যই কিন্তু আমি ওই ভাতটাকেই, যেহেতু ভেজানো ছিল, ভাবলাম যেটা ভেজানো আছে সেটাই করে নিই, আলাদা করে দেরাদুন চাল ভেজালাম না। তো সেই কারণেই, আর যেহেতু চালটা মোটা, আর যেহেতু খাওয়ার অভ্যেস নেই, তো ওই কারণেই তোমাদের দাদাভাই বললো সাদা মুড়ি খাচ্ছি, মেয়ে বললো মা খুব মোটা চাল। তো যাই হোক, আমারও একটু অসুবিধাই হয়েছে। যাই খাই না কেন, সেদ্ধ ভাত খাই যাই খাই, চালটা ফাইন কোয়ালিটির হলে খেতে ভালো লাগে। আসলে যে যেটা খেয়ে অভ্যস্ত, এখানে কোনো রকম আলাদা কোনো কথা নেই। মোটা চাল খেলে মোটা চাল খাওয়া অভ্যেস হয়ে যায় মানুষের, সরু চাল খেলে সরু, আর রুটি খেলে রুটি। তো এখানে যার যার খাওয়ার অভ্যেসের উপর নির্ভর করে। তো যাই হোক, আজকে রান্নাবান্নাটা কিন্তু খুব মজার হয়েছে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে, আর তোমাদের ঘরে দুপুরবেলায় কী রান্না হয়েছে জানাবে। আর ম্যাচিং বলতে আজকের ম্যাচিংটা ছিল ডাল, যদিও তোমাদের আমি পাতলা ডাল খাই, আর যেহেতু আমি ফুলকপি আলু দিয়ে ডাল করেছি, তো তোমরা বলতেই পারো ফুলকপি আলু দিয়ে ডাল। হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে ডাল খেতে বেশ মজা হয়। রেসিপিটা চাইলে অবশ্যই আমি দিয়ে দেবো। বান্টি রান্নাঘর বলে ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে বান্টি রান্নাঘর 2023 চ্যানেলটাতে তোমরা যে ফলো করো অবশ্যই দেখবে, যে সেখানে আমি রকমারি রেসিপি দিই, যে রেসিপিগুলো প্রত্যেকের এত ভালো লাগে যে রিমেম্বার আমাকে বারবার করতে হয়। তো আজকেও সেই রকমই তোমাদেরকে জানিয়ে দিলাম। যাদের যাদের মনে হয় যে রেসিপিগুলো চেক করে নেবে, অবশ্যই চেক আউট করতে পারো। তাহলে আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্প করছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। আর ছেলে কিন্তু স্কুলে গেছে, ওদের এক্সাম চলছে, তো সে কারণেই। আর আমি এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। মোটামুটি ঘুরিতে বাজে এখন 3টে বাজতে যায় প্রায়। তো মোটামুটি খেতে বসে গেছি, খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকে তোমাদের দাদাভাই গেছিলো ছেলেকে স্কুল ছাড়তে, আর মেয়ে গেছিলো ব্যাংকে। আর আমি আজকে শরীরটা একটুখানি ডিস্টার্ব বলে আজকে ঘরেই রয়েছি। আর খিদেটা বেশ জোরে পেয়েছিলো। সকালবেলা কিছুই খাইনি, ছেলে আর্ধেকটা মুড়ি খেয়ে ছেড়েছিল, সেই মুড়ি খেয়েছি জল দিয়ে। আর জল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, কিন্তু সকালবেলা সত্যি কথা বলতে চান করে পুজো করে ঘর পরিষ্কার করে খাবার সময়টা পাই না। আর আমার রান্না করতে করতে খেতে ভালো লাগে না, খাবারটা একটু শান্তি করে খাবো, যদিও সেই শান্তিটা জানি না হয় কদিন। তো দুপুরবেলা একবারই খেতে বসেছি, তখন শুধুই খেতে বসে রান্নাবান্না করে কিচেন পরিষ্কার করে বাসন, যা রান্নার সময় কিছু বাসন হয় সেগুলো মেজে নিয়েছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে ভালোই লাগলো, কারণ এরপরে আমার কোনো কাজ নেই। জাস্ট আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সে কারণেই সব কাজই করতে হয়। তো মেয়ে একটু বড় হয়েছে, ও সময় সুযোগ পেলে করে। তবে আজকালকার লেখাপড়ার চাপ, তার মধ্যে গান বাজনা সব কিছু নিয়ে, কালচারিং প্রোগ্রাম সব কিছু নিয়ে বাচ্চারা যে খুব একটা সময় দিতে পারে সংসারে তা নয়। আর আমরা কিন্তু সেভাবে তাদের থেকে এক্সপেক্টও করি না যে তারা কাজ করবে। আর যাই হোক, তবে মাঝে সাঝে করে, চাটা করা মাঝেগুলো করে। তো যাই হোক, আজকে করেছিলাম মাছ, আর মাছটা বেশ বড় ছিল, প্রচুর মোটা তেল ছিল মাছটাতে। আমি রসিয়ে কষিয়ে করেছি, আর তা না হলে ভালো লাগে না। পাতলা ঝোলের সময় এসে গেছে যদিও, তাও আমার মাছটা একটু রসিয়ে কষিয়ে ভালো লাগে। চলো আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই। আর চলো, আজকে আমি তো বিরিয়ানির কথাটা যে বললাম, বিরিয়ানিটা কিন্তু আমি খাইনি, আমার মেয়ে খেয়েছে, ছেলে, ওরা বিরিয়ানি খেতে পছন্দ করছে, তো ওরাই খাবে। আর চলো তাহলে আজকের মতো বাই অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো, বাই।